সরকারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট 2024-এর রেজাল্ট সামনে আসার পর দেখা গেছে যে এই রেজাল্টে যে বিশাল বড় একটা স্ক্যাম হয়েছে সেটা নিয়ে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ প্রশ্নচিহ্নের মুখে। যারা একটা ভালো নাম্বার পেয়ে যে নাম্বারে মোটামুটি একটা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে বলে আশা করেছিল, বিশাল কাট অফে পরিবর্তনের জন্য দেখা গেছে যে তারা আদৌ কোনো মেডিকেল কলেজে এবার ভর্তি হতে পারবে কিনা সেটাই এখন অনেক বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই স্ক্যাম নিয়ে কি হয়েছে, কতজন 700 পেয়েছে, কতজনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, এইসব নিয়ে প্রচুর কথা অনেকে বলেছে। আমি সেগুলো নিয়ে নতুন করে কিছু বলবো না। প্রথমত, আমি যেহেতু কোনো ইনস্টিটিউশনের সাথে প্রত্যক্ষভাবে সেভাবে যুক্ত নই, কাজেই এই তথ্যগত পরিসংখ্যান সেইভাবে আমার কাছে নেইও। কিন্তু সমস্ত পরিস্থিতিটা দেখে আমি যেহেতু নিজে একজন পেশাগতভাবে একজন চিকিৎসক, সেই জন্য এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে যারা চিকিৎসক হতে আসে, আমি সবসময় যেটা বলে থাকি যে আজকে আমার জুনিয়র, পরে যারা কলিগ হবে, তাদের প্রতি কিছুটা তো দায়বদ্ধতা থেকেই যায়। আর আমি সবসময় যেহেতু বলি যে তোদেরকে আমি আমার নিজের ভাই বোনের মতন দেখি, তো দিদি হিসাবে কয়েকটা কথা আমার আজকে মনে হলো যে আমার বলাটা প্রয়োজন। বিভিন্ন ইনস্টিটিউশনে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালান, তারা প্রত্যেকেই বিভিন্নভাবে চেষ্টা করছেন তোদের পাশে থাকার। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, অনেকগুলো হাইকোর্টে কেস চলছে, এনটিএর অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে তোদের পাশে থাকার। আমি সবসময় তাদের এই পদক্ষেপকে ভীষণভাবে সমর্থন জানাই, কেননা এই মুহূর্তে মানসিকভাবে পাশে থাকা, যে কেউ আমাদের এই পরিস্থিতিতে আমাদের পাশে আছে, এটা ফিল করানোটা ভীষণ প্রয়োজন। কিন্তু তারপরেও আমি আজকে একদম অন্যরকম কথা বলবো। আমার মনে হয় এটাতে হয়তো অনেক বিরূপ প্রতিক্রিয়া আসতে চলেছে। অনেকে বলতে পারে যে দিদি এখন কি করে এই কথাটা বলছো, কিন্তু তাও আমি যেটা বললাম যে আমি যেহেতু তোদেরকে আমার ভাই বোনের মতন দেখি, একদম নিজের ভাই বোন হিসাবে আমার মনে হলো এই কথাটা তোদেরকে বলা প্রয়োজন। যে দেখ, এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি। আজ থেকে 9-10 বছর আগে আমরাও যখন নিট দিয়েছি, বা নিট পিজির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই এরকম সিচুয়েশন সামনে এসছে যেখানে কোয়েশ্চেন লিক হওয়া বা কিছুর জন্য আবার রিইভ্যালুয়েশন বা আবার নতুন করে পরীক্ষা হওয়ার জন্য, বা এক্সামের ডেট কবে হবে এগোনো পিছনো সব নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে। আমরাও হাঁ করে তাকিয়ে বসে থেকেছি সেই দিকে। বা সেই সময়তে সেই মুহূর্তে যারা আমাদের পাশে থেকেছে, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে যারা পাশে থেকেছে, পাশে দাঁড়িয়েছে, ধর্ণা দিয়েছে, বিক্ষোভ করেছে, আমরা তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম এবং প্রত্যেক মুহূর্তে তাদেরকে ভগবান বলে মনে হতো। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি বলছি না যে এইসব করে কোনো লাভ হবে না। নিশ্চয়ই এত দিক থেকে এত প্রতিবাদ আসছে, এত বিক্ষোভ হচ্ছে, নিশ্চয়ই তোরা বিচার পাবি, সুবিচার আসবে, এটা আমিও সবসময় আশা করি। কিন্তু এই মুহূর্তে একটা কথা ভীষণভাবে জরুরি, যে দেখ, যদি আবার রিনিট হয়, আবার নতুন করে এক্সাম হয়, বা যদি না হয়, দুটো ক্ষেত্রেই এই মুহূর্তে তোদের হাতে কি আছে এটা একবার ভেবে দেখিস। যদি রিনিট হয় তাহলে কিন্তু সেটা সবার জন্য হবে। যে 650 পেয়েছে তার জন্যও হবে, যে 720-তে 720 পেয়েছে তার জন্যও হবে, যে 400 পেয়েছে তার জন্যও হবে। কাজে এই মুহূর্তে হাতে কিন্তু পড়াশোনা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর যদি রিনিট না হয়, তাহলে এই কাট অফে যাদের মনে হচ্ছে যে এবার চান্স হবে না, যাদের মনে হচ্ছে পরের বার আবার এক্সাম দিবি, তাদেরকেও বলবো সময় নষ্ট না করে পড়তে বসাটা খুব প্রয়োজন। হ্যাঁ, সবাই তোদের পাশে আছে বিভিন্নভাবে, আমরা সবাই তোদের পাশে আছি। বিভিন্ন ইনস্টিটিউশন থেকে সবাই চেষ্টা চালাচ্ছে, কোর্টে কেস হোক, তার হিয়ারিং হোক, হিয়ারিংয়ের ডেট আসুক, সুপ্রিম কোর্ট সুবিচার দিক, নতুন রায় আসুক, যাই হয়ে যাক না কেন, তোদের হাতে এই মুহূর্তে কিন্তু ওই একটাই জিনিস আছে বাবু, পড়তে বস। আমি জানি এই কথাটা বলা হয়তো খুব সোজা, তোদের এখন যা মানসিক পরিস্থিতি, যে 600-র ওপর একটা নাম্বার পেয়ে আশা করেছিলিস যে খুব ভালো একটা কলেজে পেয়ে যাব, সেখানে এত বড় একটা ডিপ্রেসিভ এনভায়রনমেন্ট চারদিকে, ভবিষ্যৎটাই অনিশ্চিত। কিন্তু তা সত্ত্বেও একবার ভালো করে আমার কথাটা ভেবে দেখিস, যে যদি আবার রিনিট হয় তাহলে কিন্তু পড়া ছাড়া আর কোনো রাস্তা তোদের হাতে নেই। আর যদি নাও হয়, যদি মনে হয় যে এবছর হবে না, আবার পরীক্ষা দিতে হবে, তাহলেও কিন্তু এই সময়টা নষ্ট করার কোনো জায়গা তোদের কাছে নেই। তাই আমি একটাই কথা বলবো, চারপাশে যা চলছে চলুক, সেগুলোকে চলতে দে। নিশ্চয়ই সেটা সুফল আসবে, তার ফলাফল আসবে, সেই ফলাফল তোরা পাবি এবং সেটা ভালো হবে তোদের জন্য। কিন্তু তার মাঝখানেও নিজের হাতে যেটুকু আছে সেই কাজটুকু করে যা।
আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল তোদের জন্য।